আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি A53 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে এক্সিনোসের 1200 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120 Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকেও অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট, তবে এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক থাকছে না। এই ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন 3টি কালার ভেরিয়েন্টে। ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে স্যামসাংয়ের ফোন হিসেবে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.46 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1200 নিটস। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় দুর্দান্ত। আর আমাদের তো সকলেরই জানা স্যামসাংয়ের ফোনগুলোর সাধারণত ডিসপ্লে কোয়ালিটি মার্কেট সেরা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এই ফোনটির চিপসেট হলো এক্সিনোসের 1200 চিপসেট, আর এটা হলো এক্সিনোসের নতুন একটি 5G চিপসেট এবং এর পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল্ট9 এর পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটির প্রসেসর হলো আপ টু 2.0 GHz। এই ফোনটির জিপি হলো মালি G68। এই ফোনটির আউট অফ দ্য বক্স হলো Android 12 এবং অন UI 4। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 25 থেকে 30,000 রুপি, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 40,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটি আপনি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে মার্কেটে অনেক কম দামি পেয়ে যাবেন। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটি কিছুদিনের মধ্যেই স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।